আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল রেসিপি। আজ তৈরি করে দেখাবো বুন্দিয়া। রমজান আসলেই আমরা কিন্তু বাহির থেকে কিনে এনে থাকি এই বুন্দিয়া। এটা কিন্তু চাইলে ঘরে বসেই তৈরি করে নিতে পারি। এটা তৈরি করা খুবই সহজ, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই বুন্দিয়াটা কিভাবে তৈরি করবেন। প্রথমে একটি মিক্সিং বোলের উপর নিয়ে নিলাম একটি চালনি, এর মাঝে দিয়ে দিলাম 1 কাপ বেসন, দিয়ে আমি বেসনটাকে চেলে নিচ্ছি। অবশ্যই বেসনটাকে চেলে নেবেন, তাতে বেসনের এই গোলাটা কিন্তু অনেক বেশি সফট হবে। বেসনটা চেলে নেওয়া হয়ে গেছে। এবার এর মাঝে আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, দিয়ে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি নর্মাল পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 3/4 কাপ পানি নিয়েছি, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 3 ভাগ পানি নিয়েছি। নিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি যতটুকু পানি নিয়েছি আমার পুরো পানিটাই লেগেছে, আপনাদের বেশি কম লাগতে পারে। এখন আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। আর দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা। ব্যাটারটা পারফেক্ট না হলে কিন্তু আপনার বুন্দিয়াটাও খুব বেশি ভালো হবে না। দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা। যখন আমি উপর থেকে ব্যাটারটা ছেড়ে দিচ্ছি, দেখুন এর মাঝে একটি দাগ দেখা যাচ্ছে, আর দাগটা কয়েক সেকেন্ডের মধ্যেই এটা চলে যাচ্ছে, একটু সময় নিচ্ছে। এবার দেখিয়ে দিচ্ছি আমার বুন্দিয়ার ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা। দেখুন পানির মাঝে দেওয়ার সাথে সাথে ব্যাটারটা ভেসে উঠেছে। এর মানে বুঝতে হবে যে আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি কিছুটা ব্যাটার আলাদা করে নিচ্ছি। বাজার থেকে যখন আমরা বুন্দিয়াটা কিনে নিয়ে আসি, দেখবেন বুন্দিয়াটা কয়েকটি কালার থাকে। আমি এখানে একটি কালার করে নেব। এখানে দিয়ে দিলাম সামান্য একটু রেড কালার। আমি রেড ফুড কালারটা দেওয়ার পরে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি বুন্দিয়াগুলো ভেজে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি তেলটাকে কিন্তু পুরোপুরি গরম করে নিয়েছি। আমি এর মাঝে 1 ফোঁটা ব্যাটার দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন আমার তেলটা পুরোপুরি গরম হয়েছে। আমি ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা তেলের উপরে ভেসে উঠেছে। এখন আমি এরকমের একটি চামচের সাহায্যে বুন্দিয়াগুলো ভেজে নেব। চামচের মাঝে দিয়ে আমি চামচটাকে কিন্তু তেল থেকে প্রায় 4 থেকে 5 ইঞ্চি উঁচু করে চামচটাকে ধরেছি। অবশ্যই চামচটা একটু উঁচু করে ধরবেন, তাতে বুন্দিয়াগুলো ভালো হবে। আর চামচটাকে একদমই নাড়াচাড়া করবেন না, ঝাঁকাঝাঁকি করবেন না, তাতে কিন্তু বুন্দিয়াগুলো একদমই ভালো হবে না। চামচটা একদম ধরে রেখে দেবেন। বুন্দিয়ার এই ব্যাটারটা তেলের মাঝে টপাটপ পড়বে আর বুন্দিয়াগুলো ফুলে উঠবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। এই বুন্দিয়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু একদমই চামচটা ঝাঁকাঝাঁকি করছি না। চামচটা ঝাঁকাঝাঁকি করলে কিন্তু একটার উপরে আরেকটা পড়বে, আর সেক্ষেত্রে কিন্তু বুন্দিয়াগুলো একদমই ভালো হবে না। আমার বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, খুব অল্প সময়েই কিন্তু এটা হয়ে যায়। এখন আমি তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুব বেশি ভেজে নেওয়া যাবে না। যদি অতিরিক্ত ভেজে নেওয়া হয় তবে কিন্তু বুন্দিয়ার মাঝে শিরা প্রবেশ করবে না।
সবগুলো বুন্দিয়া আমি একইভাবে ভেজে নেব। এবার আমি রেড কালারের ব্যাটারটা দিয়ে বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমি একইভাবে কিন্তু বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। আমি চামচটা প্রায় 4 থেকে 5 ইঞ্চি উপরে ধরে রেখেছি আর টপাটপ ব্যাটারটা পড়ছে আর বুন্দিয়াগুলো কিন্তু তেলের উপরে ভেসে উঠছে। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখে বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। আমার বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সবগুলো বুন্দিয়া। দেখুন মাশাআল্লাহ আমার বুন্দিয়াগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। সবগুলো বুন্দিয়াই একদম গোল গোল আর অনেক সুন্দর হয়েছে। আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বুন্দিয়াগুলো কতটা সুন্দর হয়েছে। এবার আমি এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি শিরা তৈরি করে নেব। বুন্দিয়াগুলো শিরায় দেওয়ার জন্য শিরাটা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর দিয়ে দিলাম হাফ কাপ পানি। আমি যতটুকু চিনি নিয়েছি তার অর্ধেকটা পানি নিয়েছি। এবার আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন শিরাটা বলক উঠে গেছে আর চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে। আর এই শিরাটাকে খুব বেশি সময় ধরে জাল করা যাবে না। আমি মিডিয়াম হিটে শিরাটা জাল করে নিচ্ছি। খুব বেশি সময় জাল করলে কিন্তু শিরাটা আরও বেশি ঘন হয়ে যাবে, সেক্ষেত্রে বুন্দিয়ার মাঝে শিরাটা প্রবেশ করবে না। এবার এর মাঝে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লেবুর রস। আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। লেবুর রসটা দিলে শিরাটা জমে যাবে না। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি চুলাটা বন্ধ করে ঘিটা দিয়ে দিচ্ছি। আর ঘিটা দিলে বুন্দিয়াটা যখন খাবেন তখন মনে হবে যে বুন্দিয়াটা ঘিয়ে ভাজা, খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আপনারা চাইলে এখানে এলাচও দিতে পারেন ঘিয়ের পরিবর্তে। এবার আমি বুন্দিয়াগুলো শিরার মাঝে ঢেলে নিচ্ছি। এখন আমি শিরার মাঝে একটু নেড়েচেড়ে বুন্দিয়াগুলো শিরার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সহজভাবে তৈরি করে নেওয়া যায়। আর বাসায় বসে এরকম বুন্দিয়া তৈরি করলে বাহির থেকে তো কিনে আনার কোনো প্রশ্নই আসে না। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে রেখে চুলার উপর রেখে দেব 10 মিনিট। আপনারা কিন্তু চাইলে চুলার উপর না রেখে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। তাতেও কিন্তু খুব ভালোভাবে শিরাটা প্রবেশ করবে বুন্দিয়ার মাঝে। আমি মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম খুব ভালোভাবে শিরাটা টেনে নিয়েছে এই বুন্দিয়ার মাঝে। দেখুন কত সুন্দর হয়েছে, তৈরি হয়ে গেল একদম পারফেক্ট বুন্দিয়া। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।